নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। এই কিছুক্ষণ আগে নিমন্ত্রণ বাড়ি থেকে ফিরলাম। আপনারা তো গত পর্বে শুনেছিলেন যে পাশে একটা অনুষ্ঠান আছে, বাবা সেখানকার মুরব্বি, বাবা ওখান থেকে আসলে তারপরে আমরা আমি গেছিলাম। তো কিছুক্ষণ আগে ফিরেছি। এখন সোনামা এদিকে ঠাম্মার কোলে বসে আছে আর বাবা ব্যাগ নিয়ে বেরিয়েছে, বাজারের দিকে যাবে। কিছু জিনিসপত্র আনার আছে আর মাংস আনতে হবে, সবাই আছে তো রাত্রিবেলায় রান্না বান্না হবে। তো ওই জন্য বাবা বেরিয়ে পড়েছে আর আমরা বাড়ির দিকে থাকবো। তো এই বিকাল থেকে এখন শুরু হলো। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বাজারে তো যাচ্ছি, তো কি কি আনতে হবে? মাংস তো আনবোই, এটা সঠিক, এটা আমি বুঝে নিচ্ছি। শেষবারের মতো বললাম সাবান, হ্যাঁ, শ্যাম্পু আর তোমার বুট, হ্যাঁ, আর ময়দা, হ্যাঁ, আর ফিটকারি, ইউরিয়া না, ইউরিয়া 3 কেজি তিন আর কেজি আর কুড়ি 2 কিলো। আচ্ছা, ওধারে ফুল গাছে গরম ময়লা হ্যাঁ গরম এই কি গো? দুছেন কি এই? এই এটা কি গো? টপের এই! চারায় দিতে হবে, টপের চারায় এই! মনে থাকবে তোমার। এই 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 মা চুল ধরে টানে, দেখো কেমন। এই এটা কে গা? তুমি কোথায় ছিলে? কেউ নিয়ে যায়নি? সোনামা আর আমি দুজন একসঙ্গে স্নান দান করে উঠলাম। সোনামাকে নিয়ে একটু যাচ্ছি বাগানের দিকে। বললো বাগানে কি সব তোলাতুলি হবে। হ্যাঁ মা, চলো আমরা বাগানে যাব। মা আসছে পেছনে, আর মা সোয়েটার পরিয়ে বললো ওকে নিয়ে বাইরের দিকে যাও। মায়ের কথা মতো আমরা যাচ্ছি নাকি। আর ঠাম্মা আসছে ওদিকে। ও এই কে গো? কে এটা? সবাইকে একটু টাটা করে দাও, একটু হাত নেড়ে দাও তো দেখি। না হাত নেড়ে দাও। ও তাকিয়ে আছে এদিকে। ওটা কি হাই করছো সবাইকে? হাই হাই হাই। এক ঝাঁক পাখি উড়ে গেল, ও সেই দিকে তাকিয়ে আছে, পাখি দেখছে। কোথায় পাখি? ও ওই যে ডালে বসলো। কত পালং শাক তুলবো, তুমি তো বললে আজকে পালং শাকের বড়া হবে। কোথায় পালং? এই তো বাগানের হলে শাক ভর্তি কিন্তু পালং শাক ওই মাথা অব্দি। বড় পাতা পালং শাকের, এই ধারতে চলো, এখানে এরকম বড় বড় পাতা। গালালে এ গালালে এক গেলা হাসি হ্যাঁ এ গালালে বাগানে তোলা শুরু করে দিয়েছো? হ্যাঁ। তা তোলো তাহলে তুমি। মজা পাচ্ছো? ঘরের মধ্যে আর থাকবে না। চরণ দুখান এইভাবে সামনে তুলে দেয়। দাঁড়াও দাঁড়াও, আগের বছরে ঠান্ডা লাগছে শোনামা? এই না, এই সূর্যমুখীর গোড়ায় দেখতে পাচ্ছ না ভর্তি ছিঁড়ে তুলতেছি, ভর্তি জ্ঞান নেবো। হাত দিয়ে আলুর পাতা নেবো কোনা? না, কড়াইশুটিতে ফুল ভরে গেছে পুরো। এবারে কড়াইশুটি পাবো এখানে আশা করছি। এখানে কিসের মাদা দিয়েছে এই যে জায়গায় জায়গায়? তাই একসঙ্গে করে দিয়ে বড়া হবে। তাহলে তো পালং শাক আবার ভাপিয়ে নেওয়ার ব্যাপার থাকবে নাকি?
পালং ভাপিয়ে নিতে হবে। হ্যাঁ তা তো একটু নিতে হবে। বাহ বাহ বাহ, মুখে আবার আওয়াজ করছে, শরীর খারাপ করে ওরম করলে বাজে সবাই কথা, বলে। এসব বাজে কথা। ওই মুখে যে আওয়াজ করে না, ওই যে করলে শরীর খারাপ করে না। একটু আওয়াজ করবে না? এ তোমার কুল যদি থাকে তুমি পেড়ে নাও তো। আমি তো ওই জন্য এগিয়ে আসছি। বেকার এই কুল ঢেকে রেখে, সে সব যদি এর ভেতর থেকে হাত দিয়ে দিয়ে বের করে নেয়। ওই একটা দেখতে পাচ্ছি। এই বাঁধন খোলো। এ আর রেখে দরকার নেই, উন্মোচন করো তোমার এই ফুল গাছ। হ্যাঁ, বেকার সে ইয়ে করতে না, নিজেরা একটা তো আর সবাই পেড়ে ওর ভিতর দিয়ে হাত দিয়ে খাচ্ছে, তাহলে আর আমরা- কাকে বারণ করবে? আর নেইও, দু চারটে আছে বোধহয়। তা কুল গাছটা এইদিকে ডালটা হেলে আছে, এটা যদি ওই দিকে হেলে থাকতো। তাও লোক কত না না, তাও না, এই রাস্তার দিকটা তো হেলে থাকলে ভালো না, যেহেতু কাঁটা আছে হালকা। এরকে নিয়ে রাখাটাই একটা এর ব্যাপার, ওর পেছনে একজন সব সময়। পার্মানেন্ট। আইয়া ও দাদা জিজ্ঞেস করছিল ওকে, বলে তুই কবে পারবি নিজের মতো বসে থাকতে, দাঁড়িয়ে থাকতে, হাঁটবি, যাদের কেউ না নিতে আসে। অত ব্যস্ত করলে হবে? সে তুমিও গেছে নেমন্তন্ন বাড়ি তুমিও খেয়ে ওরকম ভাবে ছিলে। হ্যাঁ, সৌরভ যখন প্রথম হাঁটতে শিখেছে সামনে ঝুঁকে হাঁটতো। ও বাবা, কোথার থেকে একটা বড় বের করে দিল। এই না, এটা কাঁচা একদম। থাকবে না, লোকে এতে ওটা খাও, কি লেগে আছে? ওই পরিষ্কার করতে হবে। এই একটা, এই যে আছে অনেকগুলো। ওর নাই, তুমি নাও তো, আমি দেখতেছি। বাবা রে, আর ওই কুল এখনো বড় হবে। এত তুলো না, বেকার থাকে। ওটা কি কিসে খেয়েছে নাকি? ও ছোটবেলা দাগ। লোকে থাক, খায়, তুলো না, হ্যাঁ বেঁধে দাও। লোকে খাক, লোকে খাক। ও শুধু একটু করে টেস্ট করার জন্য তোলে সব। সূর্য ডুবে গেছে, গোধূলির আলো যেটুকু দেখা যায়। সারাটা দিন যে আমাদের কিভাবে কেটে গেল, হ্যাঁ। মনে হচ্ছে বেলা যদি আরেকটু বড় থাকতো। হ্যাঁ, থাক 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 থাক, তুমি থাক, আর 2-5 দিন গেলে তাহলে এ করবে। এই সব বাগান থেকে এখন তোলা হলো। রুমে এখন সব ঘুমিয়ে পড়েছে বোধহয়, অন্ধকার হয়ে আছে, আলো জ্বালা নেই। এদিকে আলো জ্বালতে হবে। একটা দিন দেখতে দেখতে পার করলাম, এখনো পুরো পার হয়নি। দিনটা পার হবে, একেবারে খেয়ে ঘুমাতে যাবো মনে হবে। এইবারে গেল দেখতে শেষ। ও বাবার কোলে উঠে এবার মুসকি মুসকি হাসি দিচ্ছে। হ্যাঁ, কোলে ভাবে বসে থাকে, তাও নিতে মানুষের অসুবিধা হয় না। ওই যে ঝুঁকে আর ঝুলে পড়ে না, ওতে করে খুব অসুবিধা হয়। ইয়া, এদিকে অন্ধকার, লাইট জ্বালতে হবে মানু। আয়, আলো জ্বলে গেল। বেছে দিই বাইরের থেকে, রান্নাঘরে যা, এখানেও তাই। পানের বাটা পেয়েছে নুনু রে, ঠাম্মার পানের ঝাঁকা পেয়ে গেছে। হ্যাঁ, দিল উল্টে। দাঁড়া, আনে দিচ্ছি আরো জিনিস আছে। এই যে সব জিনিস তোমার দেওয়া যায় না। এই না, এই দিছি দিছি। পালং শাকগুলো বাছা হয়ে গেছে, ধনেপাতা এক গোছ বেছে গুছিয়ে নিয়েছি, ডাঁটিগুলো ফেলে দিয়ে। বাড়ি হয়েছে তো ওই জন্য, যদি কিনে আনতে হতো তখন ডাঁটি ফাঁটি সব চলে যেত। আজকে বাবার অপেক্ষা করছি বানাতে, মানে সন্ধ্যেবেলা যেটা চায়ের সঙ্গে বানাবো সেটা হচ্ছে পালং শাক, ধনেপাতা, পেঁয়াজ কুচি সব মশলা টশলা দিয়ে, এর সঙ্গে পড়বে মাংস একটা পেস্ট করে দিয়ে। তো এই সব কিছু দিয়ে, মাংস দিয়ে, পালং শাক দিয়ে যে একটা বড়া টাইপের পকোড়া টাইপের হবে, সেইটা সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে। কুলটা না ধুয়ে খাচ্ছ কেন? ধুয়েছি, না ধুয়েছো? ধুয়ে খাওয়ার হলে তো সেই সময় খেয়ে নিতাম।
তুমি তাতে খাইয়েছো? হ্যাঁ, তা খাই। কি মিষ্টি? সত্যি সত্যি এই ওপরের কভারটা শুধু আর ভেতরেরটা মিষ্টি। কভারটা একটু বস। খুব মিষ্টি, আমি একটা খাইয়ে এলাম। উপবাস হাঁস দেখো, দানা ছোট, একদম ছোট। ওর মধ্যে দানারই এখনো দেখা পাইনি। ওর খেলনা বেশি কিছু লাগে না, দেখো কিনে টুকি ঘুমিয়ে পড়লে দোল না। টুকি ওর ব্ল্যাঙ্কেটটা নিয়ে আসি। এ টুকি এ সোনা কই গো? আউ আউ লে 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 লে। এটা কি গো? ওর ঠাম্মার কুটো কাটা ওর খেয়াল না, ওইগুলোই হলি ওর আর দেয় না। এই যে হ্যাঁ, ওটা ধোয়া? দিয়ে ওই প্লাস্টিকের গিরে যেতে গেলাম। সাইকেল ব্রেক মারছে এমন করে, পুরো একদম রেসের গাড়ি চালানোর মতো। খেলনা খেলনা সবকিছু কন্ট্রোলে চলে এসছে। কন্ট্রোলে চলে এসছে। সেজন্য মনে আছে পায়ে একবার দাগ হয়ে গেছিল, একেবারে কেটে গেছিল। আমার কন্ট্রোলের মধ্যেও অনেক কিছু চলে এসছে। সৌরভের কান, পিঠ, মাথায় টাথায় কিচ্ছু নেই। এই, সব হাত পা টাত পা ধুয়ে, হাত পা ধুয়ে যাচ্ছিল। মাথায় কিছু অবশ্যই দিতে হবে। ওই ওটা মাথায় দে, ওটা মাথায় দে। কারোর পায়ে লাগছে আমার। না না, গরম লাগে, তাও হলেও মাথায় দে। আমার ঠান্ডা লাগছে, তোমার গরম লাগছে কি করে? চলে এসছে না। আর আমি ফোন করছি, তাই এই ফোন বের করে ফোন করতে করতে দেখি এসে গেছে। আসবে তোমার জন্যই তো অপেক্ষা করছি। আমি যে চার দোকান চাটা খাচ্ছিলাম, গল্প গুজব করছিলাম। মাংস লাগবে বলে তুমি সোজা একেবারে ওই মতোই চল যাও। আমি এরকম শসা টসা বের করেছি, নিয়ে যাচ্ছি। তাহলে ওই তোমার দিকে চলো, আমি জিনিসপত্র গুছিয়ে নিয়ে আসতেছি। ফোন করে যাচ্ছি, ফোনের কোনো কানে শুনতে পাই। আর আগের দিন যেন একটা কী হয়েছে, সৌরভ এই মাথায় এসছে, ও মা খাওয়ার সময় আমার ঠাকুরদার ফোনের থেকে ফোন করে ডেকো। এখন আমি বলছি, ও বা তুমি একটু ফোন করো আমার ফোনে। বলছে কী করে ফোন করতে হয় তা আমি জানি না। এই যে কী ব্যাপার। আর অর্ধেক সময় মানে গান হচ্ছে, সেই গানটাও বন্ধ করতে পারে না। আর বাবু হচ্ছে, তার সব ঠিক করা লোক। এবার দেখ তো কী হয়েছে, বাবু আমার মাঝে মধ্যে রাগ করে আর ঠিক করে। তা বাবার সামনে আর কিছু বলিনি, মানে আমি কতবার রিং করছি, এখানে এসছে তাও বলো ওই রিংটা হচ্ছে, তাও শুনতে পাইনি। এই যে বাড়ির গাছের শসা, একসঙ্গে আগের দিন অনেকটা তোলা হয়েছিল তো, 3 কেজি মতো। এবারে ওই ফ্রিজেই রাখা ছিল কিছুটা, এখন নিয়ে যাচ্ছি। আর এতে মশলা টশলা বাটা আছে, সব গুছিয়ে নিয়ে যাচ্ছি। আদা রসুনটা একেবারে পেস্ট করে একসঙ্গে বেশি করেই রাখা হয়েছিল, তো সেটাও রান্নায় যা লাগছে আর ফ্রিজের মধ্যে রেখেছিলাম। না হলে ওই রান্নার সময় রেডি করব, বের করব করতে করতে তো হয় না, দেরি হয়ে যায়। এমনি এখনই তাই একটু জিরে ভেজে গুঁড়ো করতে হবে, জিরে গুঁড়োটাও হয়ে গেছে। সব রেডি করে নেব। মাংস এসে গেছে যখন ঝপ করে এখন করে দেবো, ওনারা এখনো কেউ ওঠেননি। সন্ধ্যাবেলা থেকে এবার গ্যাস জ্বালিয়ে রান্নার কাজে লেগে পড়লাম। ওদিকে আমার হুম 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 শুরু হয়ে গেছে। এটা জিরে একটু ভেজে গুঁড়ো করব। আর এদিকে এই পালং শাক ভাপাতে দিয়েছি। বাবা মাংস এনেছে, এখন বের করিনি। ও মা, কি গো, ঘুম পাচ্ছে? চা বসিয়ে দিয়েছি। চাটা বসাতে গিয়ে একটা কথা মনে পড়ছিল, ওই যে বাবলিদিরা এসেছিল না, হ্যাঁ আর সঙ্গে যে দিদি, মানে বাবলিদির বড়দি, আমাদের বড়দি, হ্যাঁ। বলছে সুস্মিতা তোমার ওই চায়ে ওই কোরনে আদা ঘষে দাও, ওইটা শিখলাম। মানে আমি করি ওইটা, যে ওর মধ্যে আমার শেখার কি হয়েছে সেটাই তো বুঝলাম না। মানে ওইভাবে করলে সহজ করলে হয়ে যায়। এখন আমি একটা কাজ করবো, ঠিক আছে, সোনা মায়ের জন্য একটু রুটি বানাবো, গোলা রুটি। বাবু খাবি তো? মাংস এসে গেছে। তোমার যা ফোন, এবারে উঠে গেল। সৌরভের কাছ থেকে ফোন চালানো শিখে নিচ্ছে ঠাকুরদা।
মাথায় কিছু থাকে না। সোনামাও কি শেখাচ্ছে নাকি? আমার তুমিও ঠাকুরদা শিখিয়ে দাও। শীতের বেলাতে ঘুমোলে কেমন শরীরটা কেমন একটা লাগে যেন। বাড়ির দিক দিয়ে ফোন করেছিল? আচ্ছা আচ্ছা। আমার ছেলে আসবে সব বন্ধু বান্ধব নিয়ে। হ্যাঁ আসুক। এর মধ্যে মাংস পেস্ট করা, আর এখানে ধনেপাতা আছে, পেঁয়াজ, লঙ্কা, বেসন, মশলাপাতি সব আছে, পালং শাকও আছে। সবাই বাইরে এসে বসে গেছে, গরম গরম এখন এই পকোড়া। এটা যে কি নাম দেওয়া যায়, এমনি আলাদা কোনো চিকেন পকোড়া না, পালং শাকেরও না, ধনেপাতারও না, সব মিক্স। ওদিকে ভাজা চলছে, আর এই যে গরম গরম তুলেছি, এইগুলো আগে দিয়ে আসি, এটা হতে থাক। এই যে সব খেয়ে দেখো কেমন হয়েছে। এটা কি পকোড়া খেয়ে একটু বুঝতে হবে, অনেক রকম কিছু ব্যাপার আছে। সেটা তো বলবো না, খেয়ে বলতে হবে। তাহলে কি চিকেন খাওয়া হয় না? না, এতে তো চিকেন আছে। টুকটাক একটুখানি খেরম ভাবে আমি ও মানে এমনি খাওয়া হয়, তবে কম, যে একেবারে খাই না ব্যাপারটা ওই এরকম। ঝোল টোল আমি ওদের করে দিই, বাড়িতে ওদের করে দিই। তা মাংস কষা মাংস রেখে দেবো, ঝোল না করে এমনি কষা কষা করবো, তাহলে তো হবে। তাহলে ডিম করে দেবো। একটু একটা ডিম ভেজে দেবে, নাহলে না দিলেও হবে, একটু আলু ভেজে। আমার ছেলের এইসব হলেই ভালো লাগে। ভালো লেগেছে? খুব ভালো লেগেছে, খুব ভালো। মাংস ফাংস হয় তো ইয়ে লাগে না। এটা মিক্সড, এর মধ্যে পালং শাক পড়েছে, বুঝতে পারছেন? পালং শাক পড়েছে, মাংস পড়েছে, ধনেপাতা না। বাবুকে এক পাটা দিই। খুব খুব ভালো লাগে। আপনি কি আর দেবো? সস দেবো একটু? হুম। কথা তো সারাদিন দিন মজা হবে। পরের বছর, ওই তো ছেলে কথা দিয়ে যাচ্ছে, এখন ওই সব। পরের বছর সঙ্গে আরো একজনকে বাড়িয়ে যদি হয়। আমি সেরকম বলিনি। ওই সেন্সে নেয়নি। ও বাবু সেভাবে নেয়নি, বৌমাকে সঙ্গে নিয়ে। যখন সময় হবে হয়ে যাবে। হ্যাঁ, বল আপনাদের তো বলবো, আপনারা যাবেন তো, তবেই তো দেখবেন। ওপরওয়ালা যখন যার লিখেছে তখন তার সেটাই হবে। মুড়ির প্যাকেট দিয়ে খাওয়া চলছে, এদিকে পকোড়া। রিয়েলি? ওই তো বাবার ধারে। সত্যি সত্যি আমি একটা টেস্ট করলাম, ভালোই লেগেছে। খেয়ে দেখো মা। এক এক রকম মাংসের একরকম ব্যাপার, সেটা চিকেন পকোড়া তো সেটা একরকম, কিন্তু এইটার সাথে মিলিয়ে এইটা ভালো লেগেছে। এটা আমি নতুন ট্রাই করলাম, এটা ওটা দিয়ে নিজের মাথা থেকে বের করে, মানে ভাবলাম মাংস তো একরকম হয়, এটা দিয়ে করলে কেমন হয়। বাবু প্রথমে শাক পাতা মতন বলে, বাবু বলছে কি করছো? হ্যাঁ মা, তোমার খাওয়া হয়েছে? ঠিক আছে, বলে বাবা, বলে বাবা, বলে বাবা, খাও। এই সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া, চা পকোড়া এই হলো। এবার রাতে রান্নার দিকে যাব। তো আজকে এই পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।